লাম হা, লাম হা, হা ইয়া, হা ইয়া। এই হাটা একটু চাপা আসবে। হা হা হলকের মধ্যখান হতে একটু চাপা হয়ে আসবে। ইয়াসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই কয়েকদিন আমাদের আরবি হরফগুলোর সাথে পরিচয় হয়েছে এবং আরবি হরফের বিভিন্ন যে রূপ সেই রূপগুলো আমরা দেখেছি। তো আমরা এখন ইনশাআল্লাহ দেখব যে এতদিন আমরা মুফরাদ শব্দগুলা, মুফরাদ হরফগুলা দেখেছি, যে একক হরফগুলো আমরা দেখেছি। এখন থেকে আমরা দেখব যে মুরাক্কাব হরফগুলো, যে একের অধিক হরফগুলো কিভাবে আসে, আসলে কেমন রূপ হয়, সেই রূপগুলো আমরা দেখব। তো আমাদের প্রথমেই আসে হলো দু হরফের মুরাক্কাব, দু হরফের মুরাক্কাব। তো আমরা দু হরফের মুরাক্কাব গুলা কিভাবে আসে, কিভাবে আমরা পড়বো, চিনবো, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা ক্লাস শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বা আলিফ, বা আলিফ। তো আমরা বিভিন্ন হরফের যে রূপগুলা দেখতে গিয়ে আমরা এই রূপটা দেখেছিলাম যে বা যখন আসে তখন বার প্রথম মাথাটার হালকা টানটা আসে। তো প্রথম মাথাটার টান, প্রথম আমরা শিখেছিলাম যে তিন হরফ, প্রত্যেক হরফের তিন রূপ। তো বা যখন একাকী আসে তখন তার এক রূপ হবে, বা যখন মিলিত হয়ে আসবে, মুরাক্কাব হয়ে আসবে, মুরাক্কাব হয়ে আসার পর হলো দুরূপ। যদি শুরুতে আসে তখন এই রূপ, আর যদি মাঝামাঝি আসে তাহলে মাঝামাঝি আসলে এই যে ইয়া, এই এমন রূপটা হবে, তবে নিচে এক নক্তা হবে তখন। তো আমরা যদি পড়ি তাহলে পড়বো বা আলিফ, বা আলিফ, হা বা, হা বা, হা জিম, হা জিম, জিম দাল, জিম দাল। তো এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করার বিষয়, যে জিম, হা, হা, যদি এই রূপটা আসে আর নিচে এক নক্তা হয় তাহলে সেটা হবে জিম। আর নক্তাটা যদি উপরে হয় তাহলে তা হবে হ। আর যদি কোনোই নক্তা না আসে তাহলে হা হবে। হুম। মিম আইন, মিম আইন, আইন সদ, আইন সদ। প্রত্যেকটা মুরাক্কাব পড়ার সময় আমি দুবার পড়বো এবং আপনারাও আমার সাথে সাথে উচ্চারণ করবেন। আপনি শুনতেছেন, বুঝতেছেন, ভাবতেছেন যে সহজ বা পারতেছেন, যদি মুখে উচ্চারণ না করেন তাহলে বোঝা যাবে না যে আপনার সঠিক উচ্চারণটা আসছে কিনা। আর এই ভিডিওগুলো বারবার পোস্ট করে দেখবেন, মোরাক্কাব প্রত্যেকটা শব্দের উচ্চারণগুলো পোস্ট পোস্ট করে দেখবেন, তাহলে আহ, আমাদের উচ্চারণটা আরো সহজ হবে, আরো ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। জ, লাম, জ, লাম, লাম কাফ, লাম কাফ। এই বিভিন্ন রূপগুলো আমরা খুব মনোযোগ সহকারে আমরা খেয়াল করে শুনবো এবং পড়বো, কারণ এই রূপগুলোই আমাদের সামনে যখন আমরা বানান করে পড়বো, রিডিং করে পড়বো হরকত সহ, তখন এই রূপগুলোই বারবার আসবে আমাদের সামনে। হা ওয়াও, হা ওয়াও, লাম হা, লাম হা। এখানে এই হা, এই হা একই, একই উচ্চারণ হলকের শুরু হইতে। তো এই হাটা আসবে হলো শুরুতে যদি আসে মুরাক্কাব শব্দের, এবং মাঝামাঝিও যদি আসে। আর এই হাটা আসবে সবসময় শেষে, যেমন আমরা আল্লাহ শব্দের লফজে আল্লাহ শেষে দিই হাটা, যেটা এটা এই হা, কিন্তু রূপ আসে শেষে যেহেতু, তখন এই রূপে আসে। হামিম, হামিম, মিম নুন, মিম নুন, লাম আলিফ, লাম আলিফ, লাম আলিফ। এই একটা রূপ, আরেকটা রূপ আছে, যদি আমাদের সামনে আসে তাহলে আমরা দেখাবো। লাম হা, লাম হা, হা ইয়া, হা ইয়া। এই হাটা একটু চাপা আসবে। হা হা হলকের মধ্যখান হতে একটু চাপা হয়ে আসবে। ইয়াসিন, ইয়াসিন। এই যে রূপটা, এই রূপের মধ্যে কিন্তু আমাদের অনেক হরফগুলো উচ্চারণে আসবে। যদি এই রূপে এই একটা টান দিয়ে যদি হা, হা,
হলকের মধ্যখান হতে একটু চাপা হয়ে আসবে। ইয়াসিন, ইয়াসিন। এই যে রূপটা, এই রূপের মধ্যে কিন্তু আমাদের অনেক হরফগুলো উচ্চারণে আসবে। যদি এই রূপে এই একটা টান দিয়ে যদি নিচে 2 নোক্তা হয় তাহলে হবে ইয়া। এই টান দেওয়ার পরে যদি 1 নোক্তা নিচে হয় তাহলে হবে বা। আর এই নোক্তাটা যদি 1 নোক্তাটা যদি উপরে হয় তাহলে হবে নুন। আর যদি 2 নোক্তা উপরে হয় তাহলে হবে তা। আর 3 নোক্তা হলে হবে সা। কাফ বা, কাফ বা, কফ ওয়াও, কফ ওয়াও, হা মিম, হা মিম, বা হা, বা হা, ইয়া হা, ইয়া হা, তা হা, তা হা। এখানে এই রূপগুলা সিমিলার। নিচে 1 নোক্তা বা, নিচে 2 নোক্তা ইয়া, নিচে উপরে 2 নোক্তা তা। উপরে যদি 1 নোক্তা হতো তাহলে হতো নুন, নিচে 3 নোক্তা হলে হতো সা। জিম র, জিম র, খ দাল, খ দাল, صاد عين، صاد عين، ضاد غين، ضاد غين، فاء جيم، فاء جيم، يا فاء، يا فاء، لام همزة، لام همزة، জিম হামজা, জিম হামজা। এইরকম ওয়াও এবং ইয়ার উপরে যদি হামজা হয় তাহলে সেটা হামজা হিসাবে আমরা উচ্চারণ করব, তখন ওয়াও আর ইয়া উচ্চারণে আসবে না। তো আমাদের মুরাক্কাব যে হরফগুলা একের অধিক, তো আমরা 2 হরফের মুরাক্কাব গুলো আমরা শিখলাম। ইনশাল্লাহ আস্তে আস্তে 3, 4 বা তার একাধিক হরফগুলো আসে যখন মিলিত হয়ে, তখন সেই হরফগুলো আমরা শিখব এবং আমাদের পাশাপাশি তাজবিদ ইনশাল্লাহ আমরা শিখব। আর আমরা যদি এই রেগুলার ভিডিওগুলো দেখতে থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদের কোরআন মাজিদ পড়া একদম সহজ হয়ে যাবে এবং সহি শুদ্ধভাবে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।